ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 156 ও 157, নেত্রকোনা 1, ময়মনসিংহ 11-তে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 11 আসনে। এটি মূলত ময়মনসিংহের সবশেষ আসন। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ময়মনসিংহ 11 ভালুকা আসনের প্রার্থী সাইফুল্লাহ পাঠান ফজলু। এই ভালুকার এমন অনেক উন্নয়ন রাস্তাঘাট আছে যারা এখনো পর্যন্ত কোনো ইটটা পর্যন্ত এখনো পড়ে নাই। আগের মতোই কাদা রাস্তা দিয়ে জনগণ অনেক কষ্ট করে চলাচল করতেছে। এই উন্নয়ন না হওয়ার কারণ একটাই, লুটপাট, দুর্নীতি। এটার জন্যই আসলে ভালুকার কোনো উন্নয়ন হয় নাই। আপনারা জানেন যে বাংলাদেশের সকল উপজেলাতেই একটি করে হাসপাতাল আছে এবং সেই হাসপাতালটি ভালুকায়ও আছে, কিন্তু জনসংখ্যার আধিক্যের কারণে ভালুকার যে হাসপাতাল, সেই হাসপাতালটি এখন কার্যকর নেই। আমরা ইতিমধ্যেই ব্যাপক পরিকল্পনা নিয়েছি শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে এবং মানুষের মৌলিক চাহিদার ক্ষেত্রে যা কিছু প্রয়োজন, ব্যাপক পরিকল্পনায় ইতিমধ্যেই আমরা বিভিন্ন সভা সমাবেশে এগুলি আমরা ঘোষণা দিচ্ছি। আমাদের তারেক রহমানও যুবকদের উপরে গুরুত্ব দিয়েছেন এবং যুবকরা একটা দেশ গড়তে পারে, ভাঙতে পারে, এবং এটার জ্বলন্ত প্রমাণ হলো 24শে জুলাইয়ের আন্দোলন। যুবকরা জানে যে আমাকে যোগ্য জায়গায় ভোটটা দিতে হবে। ব্যারিস্টার কায়সার কামাল একজন যোগ্যতর ব্যক্তি। তিনি গাঁওকান্দি ইউনিয়নে গিয়ে মহিলাদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের জন্য আমি কুটির শিল্প গড়ে তুলব, আপনাদের উদ্দেশ্যে টেকনিক্যাল এডুকেশন যা দরকার আমি সে করব, কারণ আমাদের এলাকার মহিলারা যেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। ঠিক এমনিভাবে যুবকদের জন্য তিনি যে জিনিসটা করেছেন, তিনি টেকনিক্যাল এডুকেশনের উপরে খুবই গুরুত্ব দিয়েছেন। মানুষ নতুন চায় এবং বিগত দিনে যারা ছিল তারা দুর্নীতিমুক্ত এই সমাজ গঠন করতে পারেনি। এই জন্য আমরা যেখানেই যাচ্ছি সেখানে মানুষের বিপুল সাড়া পাচ্ছি। মানুষের ভিতরে যে চেতনাবোধ তৈরি হয়েছে যে আমরা একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে হলে, ইনসাফভিত্তিক একটা রাষ্ট্র গঠন করতে হলে জামাতের কোনো বিকল্প নেই। জামাত যে কর্মসূচি নিয়ে মাঠে নামছে, আমরা তার সাথে একমত পোষণ করছি। আমরা জনগণের যথেষ্ট সাড়া পাচ্ছি ইনশাআল্লাহ।